বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, ইউপিআই পেমেন্ট। আপনারা যদি ভুলবশত যদি কোথাও টাকা পাঠিয়ে থাকেন বা আপনারা যদি কোথাও পেমেন্ট করে থাকেন, যে কোনো অ্যাকাউন্ট নম্বর ইউপিআই যে কোনো মাধ্যমে যদি আপনারা পেমেন্ট করে থাকেন, সেই টাকা ইউপিআই এর মাধ্যমে আপনারা কীভাবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে নিতে পারবেন বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে খুব সহজে, সেই বিষয় নিয়ে কমপ্লিট আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আপনাদেরকে যেটা করতে হবে, সবার প্রথমে আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার আপনাদেরকে ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, এনপিসিআই বলে আপনাদেরকে সবার প্রথমে আপনাদের সার্চ করে নিতে হবে। সার্চ করার পর সবার প্রথমে আপনার ওয়েবসাইট পেয়ে যাবেন এনপিসিআই, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। তো যখনই আপনার এনপিসিআই এ ক্লিক করবেন, করার পর আপনাদের কাছে এরকম একটা নতুন পেজ চলে আসবে। তো এখানে সাইটের দিকে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডট বলে আপনার একটা অপশান পেয়ে যাবেন। সেই 3 ডটে আপনাদেরকে সবার প্রথমে ক্লিক করে দিতে হবে। 3 ডটে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন গেট ইন টাচ। তো গেট ইন টাচ যেটা রয়েছে, সেই গেট ইন টাচে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। যখনই আপনারা গেট ইন টাচে ক্লিক করবেন, করার পর আপনাদের কাছে আরও 3টি অপশান চলে আসবে। তো যেহেতু আপনারা ইউপিআই কমপ্লেন্ট আপনারা দিতে যাচ্ছেন, তার জন্য সবার প্রথমে 2 নম্বর যেটা বলা হয়েছে ইউপিআই কমপ্লেন্ট, এই ইউপিআই কমপ্লেন্টে আপনাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট প্রসেস যেটা বলা হচ্ছে, ক্লিক করার পর এরকম আপনাদের কাছে একটা পেজ চলে আসবে। তো আপনাদের যেটা কমপ্লেন রয়েছে, ট্রানজ্যাকশান পিন, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, এসএমএস, লগ ইন, আদার্স। তো আপনাদেরকে যেটা করতে হবে, সবার প্রথমে আপনারা যেহেতু ট্রানজ্যাকশানের উপর আপনারা কমপ্লেন দিতে যাচ্ছেন, তার জন্য সবার প্রথমে আপনাদেরকে ট্রানজ্যাকশানে ক্লিক করে দিতে হবে। ট্রানজ্যাকশানে ক্লিক করার পর এখানে কিছু আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তো আপনাদেরকে যেটা করতে হবে, সবার প্রথমে আপনাদের যেটা ট্রানজ্যাকশান টাইপ রয়েছে, আপনারা কাউকে পাঠিয়েছেন না কোনো মার্চেন্ট অ্যাকাউন্টে আপনারা পাঠিয়েছেন, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের যেটা ইস্যু রয়েছে, তো আপনাদের কি রয়েছে, আপনারা অ্যাকাউন্টে ভুল করে পাঠিয়েছেন না আপনারা অন্য কোথাও পাঠিয়েছেন, সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে অনেক অপশান রয়েছে। তো আপনাদের যেটা সমস্যা রয়েছে, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আপনাদেরকে এখান থেকে যদি আপনারা কোথাও ভুল করে টাকা পাঠিয়ে থাকেন, তাহলে এখানে দেখতে পাবেন ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে দিতে হবে। ক্লিক করার পর কমেন্টে আপনারা যদি চান কিছু লিখতে পারেন, নাহলে আপনারা এরকমই রেখে দিতে পারেন। তো আপনাদের যদি কিছু জানার থাকে বা আপনারা যদি কিছু জানতে চান, তো অবশ্যই আপনার কমেন্টস বক্সে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হচ্ছে, আপনাদের ইউপিআই যে আপনার পেমেন্ট করেছেন, সেখানে আপনার একটা ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন। সেই ট্রানজ্যাকশন আইডি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হচ্ছে, আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের ইস্যু রয়েছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। কোন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা পাঠিয়েছিলেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে দেওয়ার পর যেটা বলা হচ্ছে ইউপিআই আইডি। তো আপনাদের যেটা ইউপিআই আইডি রয়েছে, সেই ইউপিআই আইডি আপনার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা অ্যামাউন্ট রয়েছে, সেই অ্যামাউন্ট আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর ডেট অফ ট্রানজ্যাকশন, আপনি কোন ডেটে ট্রানজ্যাকশন করছেন, সেই ট্রানজ্যাকশন ডেট এখানে বসিয়ে দেবেন। আপনাদের যেটা ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। এবং যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে আপনাদের সেই ফোনপে, গুগল পে, পেটিএম যেটাই আপনারা করেন না কেন, সেই রেজিস্টার মোবাইল নম্বর যেটা রয়েছে, সেই মোবাইল নম্বর আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের একটা ফটো আপলোড করে দিতে হবে। তো আপনাদের যেটা ট্রানজ্যাকশন যেটা রিসিভ রয়েছে বা ট্রানজ্যাকশন যেটা স্লিপ রয়েছে, সেই স্লিপটা আপনারা এখান থেকে আপলোড করে দেবেন। এখানে কিন্তু আপনাদের জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফাইল যে কোনো ফরম্যাটে কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন। করার পর যেটা বলা হচ্ছে, সবার শেষে আপনাদের যেটা সাবমিট বাটন রয়েছে, সেই সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো এটা কিন্তু আপনারা করতে পারবেন। আপনারা যখন ট্রানজ্যাকশন করেছেন, সেই ট্রানজ্যাকশন থেকে শুরু করে 4 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের এই ট্রানজ্যাকশন প্রসেসটা আপনারা করতে পারবেন। এরপর যদি আপনারা এই প্রসেস করতে চান, তাহলে কিন্তু আপনারা সেই অ্যামাউন্টটা কিন্তু আপনারা রিটার্ন নাও পেতে পারেন, কিন্তু এই কাজটি আপনাদের 4 ঘন্টার মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ করে নিতে হবে। তো এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা এই বিষয়ে যদি আপনাদের কোনো জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। এবং ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে পারেন। তো এই কাজটি আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ জরুরি বিষয় নিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা আপনারা ভুল কাজে আপনারা কিন্তু এটা ব্যবহার করবেন না। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।